হ্যালো এভরিওয়ান, এটা হলো আমার চিকেন কাবাব রেসিপি যেভাবে আমি বানাই। তো প্রথমে ছোলার ডালটা আমি 200 গ্রাম মতো নিয়েছি। এটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলেই হবে। 200 গ্রাম ডালের জন্য আমি 300 থেকে 350 গ্রাম মতো চিকেন নিয়েছি। তারপর একে একে আমি পেঁয়াজ, রসুন, আদাটা একটু কম দিতে হবে। তারপর কয়েক রকমের গোটা গরম মশলা, যেমন জিরে, ধনে, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, আর অল্প একদম জল দেবো, হাফ কাপ মতো। একটা প্রেসার দেবো। জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে কিনা নিচে জল না থাকে। আর এইখানে দেখুন মাটন ফ্যাট ছিল কিছুটা আমার কাছে, তো আমি সেইটা একটু অ্যাড করে দিয়েছি। আপনারা নাও দিতে পারেন, বাট এটা দিলে একটু রিচ টেস্ট হয়, তার জন্য আমার ছিল অ্যাভেলেবেল, আমি দিয়ে দিয়েছি। আর এই গোটা গরম মশলাগুলো কিন্তু আপনারা ওই স্টেনারের যে ছোটো কন্টেনার হয় ওগুলোর মধ্যে ভরে প্রেসারের মধ্যে দিতে পারেন, বা সাদা কাপড়ে পুটলি করেও দিতে পারেন, তাহলে পেস্ট করতে সুবিধা হয়। এই যে আমার পেস্ট হয়ে গেছে। এবার একে একে অল্প পেঁয়াজ কুচি, অল্প ধনেপাতা আর একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আগে কিন্তু আমাদের বাড়িতে এটা শিলে বেটেই করা হতো, এখন তো মিক্সিতেই করা হয়। এইবার কাবাবের মতো গড়ে নেব। আর এর ভেতরে একটা পুর দেওয়া হয়, সেই পুরটার জন্য কিন্তু ফাইন করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিয়েছি। আর ধনেপাতার আমি ডাঁটাগুলো শুধু দিয়েছি, পাতা দিইনি। সাথে একটু বিট নুন আর ওই ভাজা মশলা আর লেবু চিপে দিয়ে মাখিয়ে পুরটা ভরে কাবাবটা ভালো করে গড়ে নিতে হবে। তারপর ফ্রিজে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে তারপর ভেজে এনজয় করতে পারেন, বা যদি সময় বেশি থাকে তাহলে বেশিক্ষণ রেস্ট দিয়ে তারপর এনজয় করুন রুটি, নান, তান্দুরি রুটি সব কিছুর সঙ্গেই। ভাজার সময় কিন্তু অল্প ঘি দিলে তেলের সঙ্গে ভালো হয়, বা শুধু ঘিতে ভাজা যায়। আর স্লো ফ্লেমে মিডিয়াম আঁচে একদম ধীরে ধীরে ভাজতে হয়। ভাজার সময় একটু গলে গলে যাবে, কিন্তু ধীরে ধীরে ভাজলে ভালো করে ব্রাউন করে ভাজা যায়। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানান, খারাপ লাগলেও কমেন্টে জানান, বা আরও কিছু অ্যাড করা যেতে পারে তার জন্যও কমেন্টে জানান। আর প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।